কাঁঠালের বিচি পরিষ্কার করা নিয়ে কম বেশি সকল গৃহিণীদের চিন্তার বিষয়। খেতে মজা অথচ বিচি ছেলা খুব কষ্ট। সকল সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মোমেনাস কুকিং এ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিচির সাদা অংশ ফেলে দিয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিট। এবার চিকন লম্বা কৌটায় লেবুর রস দিয়ে 10 মিনিট ঝাঁকিয়ে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। সবগুলো ধুয়ে কিছু বিচি সামান্য লবণ দিয়ে সিদ্ধ দিলাম। এদিকে কিছু কাঁচা কলাও ভেজে নিলাম। ভাজতে ভাজতে ওই তেলেই 2 পিস মাছ ভাজলাম। ওই তেলেই কয়েকটি কাঁচামরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ ভাজলাম। আমি ভর্তার সরিষার তেল দিব জন্য ডুবা তেলে মাছ বা পেঁয়াজগুলো ভাজিয়ে নিই। এবার সাবধানে মাছ থেকে মাছের কাঁটাগুলো ফেলে দিব আর সরিষার তেল দিব এবং কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে পিষে বানিয়ে ফেলবো আমি মাছের ভর্তা। এবার পালা কাঁঠালের বিচি ভর্তা করা। ওই পাত্রে সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো একটি একটি করে পিষে ফেললাম, ঝরঝরা করে ফেলবো। বিচিতে পানি যাতে না থাকে আমি সেভাবেই বিচিগুলো সিদ্ধ করেছি। তো একটু শক্ত শক্ত হবে। আর দিয়ে দিব এখানে লবণ, আর দিব কয়েকটি শুকনা মরিচ, আর দিব বাকি পেঁয়াজ ভাজা। এবার সব উপকরণগুলো একসঙ্গে চটকিয়ে আমি মেখে নিব। কেউ ঝাল বেশি খেলে আপনারা মরিচ বেশি দিতে পারেন। তো সবগুলো চটকাতে চটকাতেই একদম ঝরঝরা হয়ে গেল। আবার আবার দিব আমি সরিষার তেল। যেহেতু বিচিগুলো ঝরঝরে হয়েছে তাই সরিষার তেল বেশি দিতে হবে। এবার বুঝলেন তো ঝামেলা ছাড়াই কাঁঠালের বিচি কিভাবে পরিষ্কার করা যায় এবং ভর্তা বানিয়ে দেখালাম। পাতলা ডালের সঙ্গে এ খাবার রাজকীয় খাবারকেও হার মানিয়ে দেয়। তো ধন্যবাদ সবাই।